স্লোয়ার স্লোয়ার তারপর আবার স্লোয়ার। মাহমুদুল্লাহর আজকের আউট হওয়ার গল্পটা একটু অন্যরকমই। ৮৩ বল খেলে ৫৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরার আগে মাহমুদুল্লাহ যখন আউট হয়ে যান, তখন সেই জায়গাতে এমন কিছু ব্যাপার দেখা গেছে যেটা বেশ লক্ষণীয়। গল্পের শুরুটা ঠিক ১ ওভার আগে রাকিবুলের ওভারে। রাকিবুলের বলে ঠিক অফসাইডে কাট শট খেলে ১ নিলেন মাহমুদুল্লাহ আর পেলেন 50ও। দলের ব্যাটিং বিপর্যয়ে নেমেছেন 50ও করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের এবার পালা রানটাকে একটু বাড়িয়ে নেবার। ঠিক রাকিবুলকে ১-১ করে খেলেছেন ওই ওভারে, অর্থাৎ পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ যে বাউন্ডারির চেষ্টা করবেন সেটা মনে হচ্ছিল খুব সহজেই। আর তখনই বোলিং আসেন সাইফুদ্দিন। প্রথম বলেই মাহমুদুল্লাহকে স্লোয়ারে বিট করেন, যদিও গল্পটা সেখানেই শেষ নয়। এরকম বারবার স্লোয়ারে পরাস্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একবার দুইবার নয়, টানা ৪ বলে একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে পরাস্ত করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 50 করার পর যখন রান করার প্রেসার বেড়ে যাচ্ছিল, ঠিক এমন মুহূর্তে সাইফুদ্দিনের এই স্লোয়ার বলগুলো নিশ্চিতভাবেই মাহমুদুল্লাহর উপর বাড়তি চাপ তৈরি করেছে। আর সেটা ঠিক কতটা অনুভব করছিলেন মাহমুদুল্লাহ, সেটা আরো বেশি বোঝা গেছে পরের বলেই মাহমুদুল্লাহ রিয়াদের অমন ব্যাটিংয়ে। আর চাপ মাথায় নিয়েই ভুলটা করে বসলেন মাহমুদুল্লাহ। স্বাভাবিকভাবেই যখন সাইফুদ্দিনের বোলিংটা খেলতে পারছিলেন না মাহমুদুল্লাহ, স্বাভাবিকভাবেই অন্য প্রান্তে থাকা রাকিবুলের বলে রিভার্স সুইপ খেলে বাউন্ডারি আদায় করার চেষ্টা করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে ঠিক এই সময়টাতে রান বাড়িয়ে নেওয়া ছাড়া উপায়ও ছিল না, তাই তো মাহমুদুল্লাহকে ঝুঁকি নিতেই হয়েছে। সকালের তাসকিন ঝড় আর মাঝপথে তানজিম সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, সব মিলিয়ে মোহামেডানের ব্যাটিং লাইন আপকে দাঁড়াতেই দেয়নি আবাহনী। মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র ব্যতিক্রম ছিলেন, দাঁড়িয়ে করেছেন 50। ৫৪ করার পর রানটাকে বড় করার জন্য বেশ কিছু শট খেলার চেষ্টা করেছেন। এমন সময় সাইফুদ্দিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের রানটাকে একটু জোরে অ্যাক্সেলারেট করতে পারেননি, আর সেই জায়গাটাতেই এগিয়ে গেছে আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।